আজকে আমি যাচ্ছি শহরের কোলাহল ছেড়ে গাঁয়ের মেঠো পথ আর প্রকৃতির নির্মল বাতাসের খোঁজে। ব্যস্ত স্টেশনের চেনা কোলাহল পেরিয়ে অবশেষে এসে বসলাম ট্রেনের জানালার পাশে। ট্রেন ছাড়ার সাথে সাথেই এক অদ্ভুত ভালো লাগা মনকে ছুঁয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকাতেই চোখ জুড়িয়ে গেল। চিরচেনা এই মায়াবী বাংলার মাঠঘাট, সবুজ প্রান্তর, দূরের ধূধু ধূসর পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। রোদ ও মেঘের লুকোচুরি প্রকৃতিটাকে আরো বেশি রূপসী রূপে ধরা দিচ্ছে আমার চোখে। মাঠের পর মাঠ, আর তার বুক চিরে এঁকে বেঁকে চলে যাচ্ছে আমাদের ট্রেন। ছোট ছোট স্টেশন পার হয়ে ট্রেন যখন এগিয়ে চলে, মনে হয় যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই হারিয়ে যাচ্ছে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে। ট্রেন এসে থামলো গন্তব্যে। সকালের নাস্তার সময় হয়ে গেছে, পেটে বেশ খিদে। তাই ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম স্থানীয় বাজারের একটি হোটেলে। টেবিলে একে একে চলে এলো ধোঁয়া ওঠা গরম গরম নান রুটি, পরোটা, সাথে ডাল ও সবজি ভাজি আর লোভনীয় ডিম অমলেট। গরম নানের টুকরো ছিঁড়ে ডিম আর ডাল ভাজিতে ডুবিয়ে মুখে দিতেই আহ, এক অসাধারণ স্বাদ। খাবার শেষে এবার বেরিয়ে পড়লাম প্রকৃতির মধ্যে। রেল লাইনের ধার ঘেঁষে ফুটে থাকা ছোট ছোট কাশফুলের দোলা আর মেঘলা আকাশ যেন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। বুনো ফুলের ঝোপে চোখ পড়তেই দেখা মিলল অদ্ভুত সুন্দর, নাম না জানা হরেক রকম ফুলের সমাহার। এত রঙে রাগানো এই ফুলগুলো আল্লাহ বানিয়েছেন, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে হয়। ফুলগুলোর উপর চমৎকার কারুকাজ করা একটি কালো প্রজাপতি উড়ে এসে বসে এই সময়টাকে আরো আনন্দময় করে তুলল। প্রকৃতির এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল আনন্দ। এরপর মেঠো পথ ধরে হেঁটে চলা, চারপাশে ছোট ছোট হলুদ ফুল আর মাঠের মাঝে ফুটে থাকা বেগুনি ও গোলাপি রঙের বুনোকলমি ফুলগুলোর রূপ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এর মধ্যে আরো ট্রেন প্রকৃতির নীরবতাকে ভেঙে হুইসেল বাজিয়ে চলে গেল। কিছু সময়ের জন্য শহরের যান্ত্রিকতা থেকে দূরে এমন একটা দিন সত্যিই মনকে সতেজ করে তোলে।